স্ত্রী আছে 2 সন্তানও, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে জোটেনি পরিবারের একটুখানি সাহচর্য। এমনকি মৃত্যুর পর শেষ বিদায়টুকু জানাতেও এগিয়ে আসেনি কোনো আপনজন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে টানা 5 দিন পড়ে থাকা 50 বছর বয়সী খোকন মিয়ার নিথর দেহটি যেন আজ মানবিকতার দেয়ালে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেছে। সম্পর্কের মায়ার চেয়েও অসুস্থতার দায় কি তবে বড় হয়ে দাঁড়ালো? গুরুতর সংক্রমণ সেলুলাইটিস নিয়ে হাসপাতালের বিছানায় যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন খোকন মিয়া, তখন পুলিশ তার পরিচয় নিশ্চিত করে পরিবারকে খবর দেয়। কিন্তু সেই মুহূর্তেও মেলেনি কোনো সাড়া। পরিবার থেকে সাফ জানিয়ে দেয়া হয় তারা কোনো দায়িত্ব নিতে পারবেন না। গত 30 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর দীর্ঘ 6টি দিন তিনি মর্গের হিম শীতল আধারে পড়েছিলেন। হয়তো শেষবারের মতো প্রিয় কোনো হাতের স্পর্শ বা পরিচিত কোনো কণ্ঠের ডাক শোনার আশায় ছিল তার বিদেহী আত্মা, কিন্তু আপনজনদের কেউ আসেননি। লক্ষ্মীপুরের আদিনিবাস থেকে কুমিল্লার দেবিদার, আর সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার মর্গ, খোকন মিয়ার এই যাত্রা কেবল একজন মানুষের মৃত্যু নয়, বরং এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত গত মঙ্গলবার বিকেলে বেওয়ারিশ হিসেবেই তাকে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বাতিগড় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পৌর এলাকার মেড্ডা কবরস্থানে তার নিথর দেহটি সমাহিত করা হয়েছে। মৃত্যুর পর মরদেহ নিতে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আসেননি খোকন মিয়ার ছোট ছেলে রানা। মোবাইল ফোনে তিনি আক্ষেপহীন কণ্ঠে জানিয়ে দেন আর অপেক্ষা না করে যেন তার বাবার মরদেহ দাফন করে দেয়া হয়। যেখানে রক্তের সম্পর্ক হার মেনেছে চরম অবহেলার কাছে, সেখানে দিন শেষে যেন প্রশ্ন রয়েই যায়, আমরা মানুষ হয়ে জন্ম নিলেও আসলে মানুষ হতে পারলাম কই? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।